নিশ্চয়ই আগে থেকে এই বছরে ছেলেমেয়েরা ভালো করছে, এটা আপনারা অনুভব করছেন। তো আগামীতে যাতে আরো ভালো করে তার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে। গার্জেন হিসেবে আমি কিছু পরামর্শ আপনাদের একটু দেওয়ার চেষ্টা করছি। আমি কোরআন মাজিদের একটা আয়াত পড়লাম, সূরা আনফালের 28 নম্বর আয়াত। সূরা আনফাল কোরআন মাজিদের 8 নম্বর সূরা। এই 8 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো নিশ্চয়ই তোমাদের সন্তান মানে ছেলে মেয়ে এবং তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য বিপদের সম্মুখীন। ফিতনা, এই ফিতনা শব্দটা আল্লাহ তাআলা কোরআনে অনেকবার উল্লেখ করেছেন, আর আমরা লোকালেও সাধারণভাবে এই শব্দটা ব্যবহার করি যে আজকাল বাড়িতে সমাজে এলাকায় ফিতনা লেগেই আছে। যেমন আমাদের দেশে দিল্লিতে একটা ফিতনা হয়েছে গতকাল। তাহলে এই ফিতনা মানে অশান্তি। দিল্লিতে বোমা বিস্ফোরণ হয়েছে, অনেক লোক মারা গিয়েছে, তাহলে এটা একটা ফিতনা। আমাদের যেমন প্যালেস্টাইনে ইহুদিরা জবরদখল করে ফিতনা সৃষ্টি করে আছে, এটা একটা ফিতনা। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সন্তান ছেলে মেয়ে এবং তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা, অশান্তি। তাহলে আমাদের কি করতে হবে? ধন সম্পদ অর্জন করতে হবে না, আর ছেলে মেয়েদেরও মানুষ করতে হবে না, ছেড়ে দিতে হবে নাকি? এরকম ব্যাপারটা যে এরা তো ফিতনা। তাহলে ফিতনা কখন? আমরা যেন ওদেরকে ফিতনার কারণ না বানিয়ে দিই, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চাইছেন যে আমরা যেন আমাদের ধন সম্পদকে অশান্তির কারণ না বানিয়ে দিই। এর জন্য ছেলে মেয়েদের কি করতে হবে? আমি উদাহরণ দিচ্ছি একটু। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সূরা সূরা 42 নম্বর সূরার 49 এবং 50 নম্বর আয়াতে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ। আসমান এবং জমিনের বাদশাহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন, মেয়ে হয়। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে দান করেন। আবার আল্লাহ বলছেন যাকে ইচ্ছা করেন তাকে ছেলে দান করেন। আবার 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি যাকে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন। আবার যাকে ইচ্ছা করেন বন্ধা বানিয়ে দেন, ছেলে মেয়ে হয় না। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে কাউকে ইচ্ছা হলে আমি মেয়ে দান করি, মেয়ের বাবা মা হতে পারি। আবার কাউকে ইচ্ছা করলে ছেলে মেয়ে দুটোই দিই। আবার কাউকে আমি ছেলে মেয়ে দিই না, বন্ধ বানিয়ে দিই। যার ছেলে মেয়ে নেই তার জীবনে নিশ্চয়ই দুঃখ আছে, কষ্ট আছে। এবার ওই কষ্টর পরিমাণটা কত যদি দাঁড়িপাল্লা দিয়ে আমি বলি যে মাপতে হবে, তো এটা মাপা যাবে না। ওই দুঃখকে মাপা যায় না, কম্পিউটারের মাধ্যমে দুঃখকে মাপা যায় না। এটা হার্ট ফিলিংস, কালবের মাধ্যমে এটা নিজে নিজেই অনুভব করে। তাহলে যার সন্তান নেই, ছেলে মেয়ে নেই, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যদিও ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শেষ বয়সে দান করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন বলে। তো যার সন্তান নেই তার অন্তরে নিশ্চয়ই জীবনে একটা দুঃখ থেকেই যাবে যে আমার মরে যাওয়ার পরে আমার আর মানে নাম নেওয়ার কেউ থাকবে না। এটা এক ধরনের একটা মাপের দুঃখ। আবার বিয়ে শাদী হওয়ার পর সন্তান এলো, দিয়ে সন্তান মেডিকেলের ভাষায় বলা হয় ওটাকে অ্যাবর্শন হয়ে গেল, মানে সন্তান নষ্ট হয়ে গেল। তাহলে এ কিন্তু যার সন্তান নেই সে যতটা দুঃখ পাবে, যার সন্তান এলো দিয়ে আবার নষ্ট হয়ে গেল সে কিন্তু ওর চাইতে বেশি একটু দুঃখ পাবে। আবার 3 নম্বরে যদি বলি যে সন্তান এলো, জন্মগ্রহণ করতে গিয়ে ছেলেটা মারা গেল, হতে পারে সিজার করতে গিয়ে বা নরমাল হতে গিয়ে ছেলেটা মারা গেল, তাহলে এতে বাবা মা আরো বেশি কষ্ট পাবে। আবার ছেলে মেয়েকে বড় করলেন, জন্মগ্রহণ হলো, আস্তে আস্তে বড় হলো, স্কুল কলেজে ভর্তি করালেন, জমি জায়গা বিক্রি করে ডাক্তারিতে পড়ালেন, ইঞ্জিনিয়ারিং এ পড়ালেন, বড় অফিসার হলো, ব্যারিস্টার হলো, উকিল হলো, আবার মানে অনেক বড় পদাধিকারী হলো।
আবার ওই ছেলে মেয়ে যখন বাপ মার কাছ থেকে ছিটকে যাবে বা বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তাহলে ওই বাপ মা যার ছেলে নেই তার যতটা কষ্ট, যার ছেলে পেটে থাকা অবস্থায় মারা গেছে তার যতটা কষ্ট, যার ছেলে জন্ম হতে গিয়ে মারা গেছে তার যতটা কষ্ট, যার ছেলে জমি জায়গা বিক্রি করে ডাক্তার বানানো হলো দিয়ে আর বাপ মাকে দেখে না, বাপ মাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেল, তার কষ্টটা আমার মনে হয় অনেক বেশি হবে। বুঝাতে পারলাম কিনা আমি? নিশ্চয়ই আপনারা সবাই বুদ্ধি সম্পন্ন আছেন, বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। যে দুঃখ কষ্ট, ছেলে মেয়েকে মানুষ করার পর জমি জায়গা না খেয়ে কষ্ট করে মানুষ করার পর যখন চাকরি বাকরি পায়, ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, দিয়ে আর বাবা মায়ের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না, ওই বাবা মার জীবনে আরো বেশি কষ্ট যার ছেলে মেয়ে নেই তার চাইতে। তাহলে আপনারা কি চান যে আপনার ছেলে মেয়ে ওইরকম হয়ে যাক? তাহলে নিশ্চয়ই আপনারা কেউ চাইবেন না যে আপনার ছেলে মেয়ে মানুষ করার পরে আমাকে সবচাইতে বড় বেশি দুঃখ দেখো। এই জন্য কি করা দরকার? বাবা মায়ের দরকার সূরা লোকমানের কিছু আয়াত পড়তে হবে। বাড়িতে গিয়ে বাংলা তর্জমা কোরআন দেখে একটু খুলে দেখবেন, আর ছেলে মেয়েদেরকে ওইভাবে মানুষ করবেন। কারণ আমার সামনে যে ছেলে মেয়েরা বসে আছে এদের মধ্যে ইমাম বুখারীর মতো ব্রেন যে নেই এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। এদের মধ্যে যে ইমাম মুসলিমের মতো ব্রেন নেই এটা কেউ বলতে পারবে না। এদের মধ্যে থেকে যে কেউ জাকির নায়েক হতে পারবে না এটা কিন্তু কেউ বলতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলেই হওয়াতে পারবেন। আল্লাহ যদি আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনা প্রাইমারি স্কুলে, বিনা হাই স্কুলে, বিনা কলেজে, বিনা ইউনিভার্সিটিতে সারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী বানিয়ে দিতে পারেন কোরআনের মাধ্যমে, আর সেই কোরআন আমাদের কাছে বর্তমান পৃথিবীতে বিদ্যমান আছে। ১৫০০ বছর বয়স পর্যন্ত আমাদের কাছে কোরআন আছে। এই কোরআন পাওয়ার পরেও যদি আমরা ওইরকম জ্ঞানী না হতে পারি বা ছেলে মেয়েকে ওইরকম জ্ঞানী না বানাতে পারি, তাহলে আমি বাবা মা হিসাবে ব্যর্থ বাবা মা, আমি সাকসেসফুল বাবা মা নই। তাহলে আমরা যারা বাবা মা আমাদের কিছু দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। ছেলে মেয়েকে যতটা পরিশ্রম করতে হবে তার চাইতে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বাবা মাকে ওর চাইতে বেশি পরিশ্রম করতে হবে। অনেকে মনে করেন আমরা তো রিটায়ার পারসন, ছেলে মেয়ে তো নিজের পায়ে দাঁড়িয়ে গেল, মোটামুটি প্রতিষ্ঠিত করে দিলাম, আমাদের আর কোনো দায়িত্ব নেই। না, ছেলে মেয়েদের পিছনে বাবা মায়ের অনেক বড় ভূমিকা আছে। তবে ছোট্ট বয়স থেকে সবচেয়ে বেশি বড় ভূমিকা আছে। 18 বছর 20 বছর যখন হয়ে গেল তখন এবার গার্জেন ওর কাছ থেকে এবার আরাম পাবে যে হ্যাঁ ওর দায়িত্ব পুরো নেবে। এবার সূরা লোকমানের কিছু গাইডলাইন আছে। সূরা লোকমানের 13 থেকে 18-19 নম্বর আয়াতগুলো ছোট্ট ছোট্ট করে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে কেমন বাবা মা হতে হবে। কারণ ছেলে মেয়ে আপনার জন্য একটা আমানত। এই যে আগে বললাম যে যার ছেলে মেয়ে নেই সেই জানে যে ছেলে মেয়ের কতটা গুরুত্ব, বা ছেলে মেয়ের মায়া মমতা, সাথে সাথে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ঘোরা, এটা যে কত আনন্দের কথা। যার ছেলে মেয়ে নেই সেই জানে যে এটা কত বড় দুঃখের কথা। তাহলে যার ছেলে মেয়ে আছে সে কিন্তু অনুভব করবে না যে এটা কত দুঃখের ব্যাপার। তাহলে ছেলে মেয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই ছেলে মেয়ে আপনার জন্য কি একটা আমানত আর একটা নিয়ামতও বলতে পারেন। ছেলে মেয়ে একটা নিয়ামত আপনার, এই নিয়ামতের সৎ ব্যবহার করতে হবে। এই আমানতের খেয়ানত করলে চলবে না। কারণ সন্তান সন্ততি আজকাল আমানত, এই আমানতের খেয়ানত যদি করেন তাহলে আমি শুরুতেই যে আয়াতটা বললাম ওই আয়াতটাই বাস্তবে পরিণত হবে। যে আমানতের খেয়ানত যদি করেন তাহলে আপনার ছেলে মেয়ে আপনার জন্য অশান্তির কারণ হয়ে যাবে। ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে আপনার জন্য অশান্তির কারণ হবে যদি আমানতের খেয়ানত করেন। এবার আমানতের খেয়ানত করলে চলবে না। তার জন্য লুকমান আলাইহিস সালামের মতো বাবা মা হতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আব্বা মা হতে হবে, ইয়াকুব আলাইহিস সালামের মতো বাবা হতে হবে। তবেই আমানত রক্ষা করা যাবে, আর ছেলে মেয়ের কাছ থেকে তখন বৃদ্ধ বয়সে শান্তি পাওয়া যাবে। কোরআন মাজিদের মধ্যে সূরা ফুরকানে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমার ছেলে মেয়ে এবং আমার স্ত্রী আমার চোখের জন্য শীতলতা দান করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা কোরআনের আয়াত প্লাস এটা বাবা মায়ের জন্য দোয়া। সূরা ফুরকান 25 নম্বর সূরা, সম্ভবত 68 নম্বর আয়াত, একটু বাড়ি গিয়ে দেখে নেবেন।
আর এটা বাড়ির কাজ দিলাম, মুখস্থ করবেন। এক সপ্তাহের মধ্যে যেন এই আয়াতটা মুখস্থ হয়ে যায়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমার সন্তান সন্ততি এবং আমার স্ত্রীকে আমার চোখের জন্য শীতলতা বানিয়ে দাও, যেন আপনার ছেলে মেয়েকে দেখলে আপনার অন্তর শান্তি অনুভব করে। আর যদি আপনার ছেলে মেয়ে বেহায়াপনা করে, বেহায়াপনা মানে আজকাল বুঝতে পারছেন, মোবাইলের মাধ্যমে কলেজে না গিয়ে, স্কুলে না গিয়ে কোথায় চলে গেল, আবার বিকেলে বাড়ি এলো, হঠাৎ করে আপনার কাছে খবর চলে এলো যে আপনার মেয়ে কোন জায়গায় বসে আছে আর একটা কার সাথে দিয়ে, এটা আপনি তখন অন্তরে কি শান্তি পাবেন? নিশ্চয়ই শান্তি পাবেন না। এই খবরটা আপনার জন্য শান্তির খবর হবে না, এটা অশান্তি হবে। যে আমার ছেলে মেয়ে, আমি আমার ছেলে মেয়ের উপরে এত ভরসা করে আছি যে আমার ছেলে মেয়ে অন্যায় কাজ করবে না, হারাম কাজ করবে না, আর ও কোথায় গিয়ে মোবাইল নিয়ে কার সাথে কানেকশন করে কি করছে, তাহলে আপনার ছেলে মেয়ে আপনার জন্য অশান্তি। আর এখনকার যুগে বেশিরভাগ বাড়িতেই এই অশান্তি, কোনো বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে শান্তি নেই, বেশিরভাগ বাড়িতে অশান্তি। এবারে এই শান্তি পেতে গেলে কি করতে হবে? ছেলে মেয়েকে ইসলামিক স্কুলে পড়াতে হবে, যে স্কুলের মধ্যে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনানোর শিক্ষা দেওয়া হয়, সেই রকম শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েকে পড়াতে হবে। তবে আপনার ছেলে মেয়ে আমানত এবং নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিলেন, সেই নিয়ামতের আপনি হক আদায় করলেন। আল্লাহ রসুলের আমরা জানি, হাদিসের মাধ্যমে শুনেছি যে আগের গুনাহ, পরের গুনাহ, আল্লাহ রসুলের কোনো গুনাহ নেই, তারপরে তিনি প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন আর এত লম্বা কিরাত করতেন যে পা ফুলে যেত। সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নেই, নিষ্পাপ আপনি, তারপরেও কেন এত বেশি বেশি কাঁদেন? কেন রাত জেগে সবাই ঘুমিয়ে থাকে আর আপনি এত লম্বা লম্বা কিরাত পড়ে নামাজ আদায় করেন আর আপনার পা ফুলে যায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছিলেন? যে আমি কি, তোমরা কি চাও না যে আমি আল্লাহর কাছে আরো বেশি ভালোবাসার বান্দা হতে পারি? তাহলে যার সাথে যত বেশি বন্ধুত্ব থাকবে, তার অনুগত বান্দা সে তত বেশি হওয়ার চেষ্টা করবে। এই জন্য আপনার ছেলে মেয়ে আপনার জন্য একটা নিয়ামত, এই নিয়ামতের সদ্ব্যবহার করার জন্য আল্লাহর কাছে আপনাকে বেশি বেশি চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। এই জন্য সূরা লুকমানে 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লুকমানের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে লুকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, কিন্তু একজন সম্ভ্রান্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন। এই জন্য তার নামে কোরআনের আয়াতটা, সূরাটা 34টা আয়াত আছে। 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া, লুকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, ও মাই সান, মানে ও এ আমার ছেলে সন্তান। আর একটা জায়গায় আছে ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন সন্তান বলে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? যে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনি সাথে সাথে করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এইরকম সন্তান দরকার এখনকার যুগে। আপনারা কি মনে করছেন যে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছেন, এখন কোন বাপকে ইসমাইলের মতো সন্তান আল্লাহ দিতে পারবেন না? এরকম কি আছে নাকি? আল্লাহর কাছে এরকম কোনো ঘাটতি আছে নাকি? কিন্তু ওইরকম ইমানদার নেই আমরা ওইরকম ইমানদার বাপ নেই পৃথিবীতে, ওইরকম ইমানদার স্ট্রং মজবুত ইমানদার বাপের অভাব। ওইরকম বাবা যদি পৃথিবীতে থাকে, আল্লাহ তাআলা এখনো ওইরকম ইমানদার সন্তান দান করবেন যে বাবাকে বলবে যে আব্বু আপনি যেটা ডিসিশন নিচ্ছেন সেটা যদি আমার কল্যাণের জন্য, এই দুনিয়াতেও ভালোর জন্য, আখিরাতের ভালোর জন্য হয়, তাহলে আপনি করে ফেলুন। তাহলে এই বাবা আর ছেলের কনভারসেশন, কথোপকথন কোরআন মাজিদের মধ্যে আছে। তো লুকমান আলাইহিস সালাম বলছেন সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, সন্তান আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হচ্ছে আল্লাহর সাথে সবচাইতে বড় জুলুম করা। তাহলে একজন বাবা মাকে প্রথম শিক্ষা দিতে হবে সন্তানকে যে আল্লাহর পরিচয়, যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এগুলো বাবা মাকে জানতে হবে। আদর্শ বাবা মা হওয়ার জন্য এটা একটা, মানে কি বলবো, বিভিন্ন প্রাইমারি স্কুলে যেমন সরকারি দপ্তর থেকে ট্রেনিং দেওয়া হয়, আইডিয়াল টিচার কি করে হওয়া যায়। আইডিয়াল টিচার, আদর্শ শিক্ষক, শিক্ষক যত আদর্শ হবে ওই শিক্ষকের ছেলে মেয়ে তত বেশি আদর্শ হবে। শিক্ষক যদি বেয়ারা হয়
ওই বেড়া শিক্ষকের মাধ্যমে আদর্শ ছেলে মেয়ে প্রোডাকশন হবে বলে আশা করা যাবে না। এই জন্য আমি এই স্কুলের যারা শিক্ষক তাদেরকেও আমি এই কোরআনের আয়াতগুলো বুঝাতে চাইছি, বা তারাও যেন একটু স্টাডি করে। কারণ আদর্শ টিচার হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য দরকার সেটা এই সূরা লোকমানের মাধ্যমেই নিজেকে বানানো যাবে, যে হ্যাঁ আই এম এ আইডিয়াল টিচার, আমি একজন আদর্শ শিক্ষক। এই আদর্শ নাগরিক যেমন হতে হবে তেমনি আদর্শ শিক্ষক হতে হবে। আদর্শ শিক্ষকের সংখ্যা একটা স্কুলে যত বাড়বে সেই শিক্ষকের ছেলে মেয়েরাও